যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি তাদেরকে জানায় দিন মুখে মুখে ভালোবাসি বললেই হবে না। অনেকে আছে মুখে মুখে ইমানদার, বলে আল্লাহরে ভালোবাসি, নবীরেও ভালোবাসি, নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই। তাহলে যদি জিজ্ঞাসা করেন কেউ ভাই নামাজ পড়েন না কে লাগিয়া, এ বুকো তাহা দিয়া কয় নামাজ না পড়তাম পারি, ইমানটা বড় শক্ত। আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে যারা ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায়া দিয়েছেন, হে নবী যারা এই কথা বলে আমি আল্লাহকে পেতে চাই তাদেরকে জানায়া দেন আমি আল্লাহকে ভালোবাসি ভালোবাসি এই কথা বললেই হবে না, ফাত্তাবিউনি। যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ বলেন হে নবী তাদেরকে জানা দেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ যারা করবে আমি আল্লাহ বুঝে নিব তারা আমি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বলে একজন আর একজন অনুসরণ আরেকজনকে করে কেন? প্রথম নম্বর হলো সম্মানের কারণে। সম্মানী মানুষের অনুসারী বেশি হয়। যেমন দেখবেন হুজুরার লোকে লোক নাই কিন্তু মেম্বারের পিছনে প্রতিদিন দুইজন দন্তা হয়। চেয়ারম্যান সম্মানী, চেয়ারম্যানের পিছনে লোক থাকে। এমপি চেয়ারম্যান মেম্বার এদের পিছনে লোক থাকে। লোক তো লোক থাকেই, এর মধ্যে দেখবেন বেশিরভাগ হইল সামসা। কেন তাদের পিছনে ঘুরে বেরোলে? তারা সম্মানিক, এই জন্য তাদের পিছনে ঘুরে। এবার আমি জানতে চাই আমার নবীর সম্মান মর্যাদা কম না বেশি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আর আমার আপনার নবী সম্পর্কে মহান আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমাদের নবীকে আল্লাহ বলেন হে নবী আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ হলেন তমাম পৃথিবীর জন্য, সব জায়গার জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন। আল্লাহ বলেন নবী গো তত জায়গার জন্য আমি মহান আল্লাহ আপনি বন্ধুরে বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কন্যা তাহলে নবীর সম্মান মর্যাদা আছে কিনা নাই? মুহাম্মদ নাম কেন শুনে না? ওই নবীকে এখনো জান্নাতের গেটের মধ্যে আসেন নাই বলে না, উনি তো এখনো আসেন নাই। উনি কোথায় আছেন? বলে উনি এখনো হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। যতক্ষণ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ওই নবী উম্মত রেখে জান্নাতের দিকে একটা কদম বাড়াবেন না। এমনি জান্নাতের ভিতরে পাহারাদার ফেরেশতা যখন ডেকে ডেকে বলবে ও নবীগণের কাফেলা, তাহলে গেইটে দাঁড়ায় থাকেন, কারণ জান্নাতের চাবি তো মহান আল্লাহ রাহমাতুল লিল আলামিনের হাতে দিয়ে রেখেছেন। আল্লাহ রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর। এক সাহাবী তো নবীজির চেহারার দিকে তাকায়া চিৎকার দিছেন কিয়ামত হয়ে গেছে রে, কিয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কন্যা আরেকজন বলে যাবি কি কিয়ামত হয়ে গেছে বলো না? যাবি বলেন তাকায় দেখো আকাশের পূর্ণিমার চাঁদ ভেঙ্গে জমিনে পড়ে গেছে। এমনি বলা হলো যাবি রে ভালো করে তাকায় দেখো আকাশের পূর্ণিমার চাঁদ
আকাশের জায়গায় আছে, জমিনে যিনি আছেন তিনি আকাশের পূর্ণিমার চাঁদ নয়, তিনি হলেন আমেনার পূর্ণিমার চাঁদ। ও জামিল, একবার নবীজির চেহারার দিকে তাকান, আর একবার আকাশের চাঁদের দিকে তাকান। জিজ্ঞাসা করা হলো, জামিল একবার নবীজির চেহারার দিকে তাকান, আর একবার জি আকাশের চাঁদের দিকে তাকান, কারণটা কি জানতে চাই। হযরত জাবির বলেন, আমি দেখতেছি আকাশের চাঁদ সুন্দর নাকি নবীজির চেহারা সুন্দর। দেখা শেষ হয়েছে নি তোমার? বিলাস শেষ হয়েছে, বলো দেখি এবার কোনটা সুন্দর। হযরত জাবির বলেন, বারবার আমি আকাশের চাঁদ দেখেছি, নবীজির চেহারাও আমি বারবার দেখেছি। আমার কাছে মনে হয় আকাশের চাঁদের চাইতে রাহমাতুল লিল আলামিনের চেহারা আরো কোটি গুণ বেশি সুন্দর। সুন্দরের কারণে যদি কারো অনুসরণ করতে হয়, নবীর চাইতে সুন্দর আর কেউ, আর কেউ, সব সুন্দর মানুষের অনুসরণ বাদ দিয়ে নবীর অনুসরণ করা দরকার, যেরকম ঠিক কিনা। 3 নম্বর হলো গিয়া, আমরা একজন আরেকজনের অনুসরণ করি চরিত্রের কারণে। আল্লাহ হানাদি কিছু নাই, লোকটা যদি কালো হয় সম্মানও না থাকে, কিন্তু চরিত্র ভালো হইলে তার অনুসারী বেশি হয়, যেরকম ঠিক কিনা। যেমন কুতবে বাঙ্গাল শায়েখে কাতিয়া রাহমাতুল্লাহ আলাইহি দেখতে কালো ছিলেন, কিন্তু তার অনুসারী ছিল কি না? কম ছিল না বেশি? বেশি। পাগলই সারা দুনিয়া ওনাদের জন্য। যেমন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ ছিলেন কালো, কিন্তু কালো হলো প্রতিটি মানুষের অন্তরে ওনার মহব্বত লুকায় আছে, এখন ঠিক কিনা। লোকটা কালো হতে পারে, কিন্তু লোকটা যদি কালো হয় আল্লাহর কাছে কালো তলা দেখে আল্লাহর কাছে মান মর্যাদা নয়। আল্লাহর কাছে মান মর্যাদা হলো তাকওয়া দিয়ে, তার তাকওয়া ভালো। লোকটা যদি কালো হয় আল্লাহর কাছে তার সম্মান মর্যাদা বেশি। যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন, কিন্তু কালো হলো তিনার মর্যাদা মহান আল্লাহর কাছে বেশি। নবীজি রাখতে, বিলাল তোমাকে মক্কার লোকেরা বলে কালো কাওয়া, তোমার কোনো দাম নাই। কিন্তু ও বিলাল শুনো, আমি মেরাজে গিয়েছিলাম, তুমি থাকো ভরসে, কিন্তু তোমার সম্মান আমি নবীজি আরশের মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ, জোরে বল। কালো হতে পারে, কিন্তু সম্মান মর্যাদা আছে কিনা নাই? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও বিলাল শুনে রাখো, তোমাকে মানুষ কালো কাওয়া বলে, মক্কার কাফেররা তোমাকে কোনো দাম দেয় না। কিন্তু ও বিলাল শুনে রাখো, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে জান্নাতের চাবি দিবেন, আর চাবি দিয়ে বলবেন, নবী গো জান্নাতের চাবি আমি আল্লাহ দিলাম আপনার হাতে, জান্নাতটা আপনি উদ্বোধন করেন। আমাকে উঠানোর জন্য একটা সোয়ারি আনা হবে, একটা গুড়া অথবা উট আনা হবে। রসুল ডাক দিয়ে বলে, ও বিলাল, আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, নবী গো আপনার কালো বিলালকে বলুন আসার জন্য। রসুল বলেন, ও বিলাল, ওই সময় আমি আল্লাহকে বলবো, আল্লাহ কালো বিলালের কি প্রয়োজন আছে? আল্লাহ বলবেন, ও নবী আপনার কালো বিলালকে বলুন আপনার উটের লাগাম ধরার জন্য। আল্লাহ রসুল বলেন, ও বিলাল তুমি কালো হতে পারো, কিন্তু তোমার সম্মান মর্যাদা এত বেশি হবে, ওই দিন তুমি আমার উটের লাগাম ধরবে, আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে উমর, আর তুমি আমার উটের লাগাম ধরে ধরে আমি রাহমাতুল লিল আলামিনের সাথে মহান আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কালো হইলেও সম্মান মর্যাদা আছে কিনা নাই? আর যখন না কালো হইলেও সম্মান আছে কিনা নাই? কেন বলে আল্লাহর কাছে দামি হলো চরিত্র দিয়ে। অনেক সময় দেখা যায় ডাকাইতেও সম্মানী হয়ে যায়,
একজন ডাকাতরে সালাম দিছে, গেলাম কিও তারে সালাম দিলেন কেন? এই দি সন্ত্রাস। হুজুর এটার ডরে বুঝছেন নি? সুদকুর অনেক সময় মসজিদের কেশিয়ার হয়ে জায়গা আর যখন না সামনের জায়গাটা সুদকুরের লেগে ছাইরা দেয়, এটা সামনের জায়গা দিয়ে দিছি, সেইখানে কি আপনি বইয়ে থাকেন। সুদকুর অনেক সময় সম্মানী হয়ে যায়, ডাকাত অনেক সময় চেয়ারম্যান হয়ে যায়, চোর অনেক সময় মেম্বার হয়ে যায়, মর্যাদা বেড়ে যায়। তাহলে বলুন তো কি চুর এবং সুদকুর ঘুষকুর যদি সম্মানী হয় তার অনুসরণ করবেন নাকি? অনুসরণ করবেন কেন? পেলে হে লোকটা সুন্দর হতে পারে, লোকটা সম্মানী হতে পারে, কিন্তু তার চরিত্র ভালো না। ঠিক না? তাহলে মূলে দেখা যায় চরিত্র। ইয়া আল্লাহ, আমি কি ওয়াজও আছি না কবরস্থানও আছি? তাহলে মূলে হইল চরিত্র। এখন দেখি না চরিত্রের কারণে যদি কারো অনুসরণ করতে হয়, নবীর চাইতে চরিত্র বেশি কি আর কারো আছে? আর যখন আছে নাকি? আমরা তো সব যদি চুর হয় 500 টাকা দিয়া চেয়ারম্যানের সার্টিফিকেট লইয়া নাই। ইয়া আল্লাহ, ঘুমে গেছে নাকি তার? কিন্তু রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? বড় আসতে বলেন তো, এখন না কে দিয়েছেন? রসুলের চরিত্র এটা সাধারণ কোন চরিত্র না, উত্তম চরিত্র না। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নবীকে মহান চরিত্র দান করছি। সুবহানাল্লাহ। আমরা সারা জীবন ভালো চরিত্র দেখাইতে পারি, কিন্তু দুশ্মনের সাথে জীবনে কোনোদিন ভালো হইতে পারি না। আল্লাহ, ঘুমে গেছেন নাকি? দুশ্মনের সাথে ভালো হইতে পারি না। দুশ্মন যদি হয় তারে আমরা দুইটা চোখে দেখতে পারি না, দুয়াই করে লাই অনেকে, আল্লাহ অত মানুষ মরে, সবির আলী মরতারে না, ওটা দেখি না। কিন্তু নবীজি বন্ধুর সাথে যেমন দুশ্মনের সাথেও ছিলেন তেমন। সুবহানাল্লাহ, এখন না। এক মহিলা রসুলের রাস্তার মধ্যে কাঁটা দিত, রসুল গিয়া এই মহিলা কয়দিন ধরে কাঁটা দেয় না দেখিয়া রসুল ওই মহিলার তালাশে গেছেন, ওই মহিলার খেদমত করছেন। সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চা, ইহুদি জাতি, এটা সারা জীবন মুনাফিকি জাতি, যেরকম দেখি না। কিন্তু ইসলামের চূড়ান্ত দুশ্মন হলো ইহুদিরা। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী ছিলেন, দুশ্মনের হুজাটা রসুল নিজে মাথার মধ্যে নিছেন। সুবহানাল্লাহ, কি জোরে কইতেন না? আরো জোরে কন না সুবহানাল্লাহ। রসুলের চরিত্র চিন্তা করেন কেমন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র ধারণার বাইরের চরিত্র। সুবহানাল্লাহ, জোরে কন না। আমাদের দেশে কিছু মানুষ আসেনি বউ ভিটনিয়া, আসেনি আপনারা নাকি? কিছু মানুষ আসেনি বউ ভিটনিয়া, বউরে মারতে মারতে একেবারে বর্তা বানায় না, এরকম জামাই আসেনি? বাপরে বাপ, ঘরের ভিতরেও মারে, ঘরের বাইরে উডানো ভালাইয়া, জাতাইয়া জুতাইয়া, এর ঘরে দেখা যায় ঝাড়ু দিয়া জুতা দিয়া, হারে না অন্য কিছু দিয়া মারত, মারতে মারতে একেবারে বউ বেহুশ হয়ে গেছে গা। এরকম তুহাইনা জামাই আসেনি? আল্লাহ, তোর এখন আসে কিনা না? কারা কারা বউরে মারছেন একটু হাত তুলেন তো দিই। এখন হাত তুলে না, আবার যদি বিচার হয়ে যায় গা। তো বউ ভিটন্য মানুষ আসেনি? আর তোদের এখন আসে কিনা না? আর কিছু গার্দেরা বউ আসে, যতই মাইর খায় মইরা জায়গায় এরপরও গাইল দে গোলামের ভূত। তোদের এখন আসে কিনা নাই? আপনি বড় আলেম, আপনি বড় হুজুর, বউ কয় তুমি যে কয় নম্বর হুজুর এটা আমি ভালো করে জানি, যেরকম দেখি না।
সবার কাছে সহজেই ভালো হওয়া যায়, কিন্তু স্ত্রীর কাছে স্বামী এত তাড়াতাড়ি ভালো হইতে ভালো নাকি? কিন্তু আল্লাহ রসুল বলেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ, জোরে কোন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, শোনো নবী কেমন। জিন্দেগিতে অনেকবার চেষ্টা করেছি নবীজিকে আগে সালাম দিতে, কিন্তু শোনো জিন্দেগিতে কোনোদিন নবীজিকে আগে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ, জোরে কোন। আর আমরা গরুকে সালাম দেইনি, ইয়া আল্লাহ জোরে কোন না, গরুকে সালাম দেয়। আমরা গরু গিয়া ফাঁকরিগা একদিকে ফেলাই দিছি, 7 টাকা শিখে আর একদিকে ইটা দিয়া টুহিটা ফেলাই দিই, ফাঁকরি ফেলাই দিই, পাঞ্জাবি ফেলাই দিই, আর হতম গিয়াই শুরুতে একটা গাই। ওটা যেরকম দেখি না, এরকম জামাই আসেনি তুফানিয়া? আর যেরকম আছে কিনা? নাই না, হয়তো এরকম স্বামী দুনিয়াতে অনেক আছে যারা নাকি তার বউয়ের মা বাপ হলেও গালি গালাজ করে। এরকম দেখি না? এই হলো আমাদের কাজ। তো আমরা তো জিন্দেগিতে বউরে সালামই দিই না। তবে আজকে বাড়ির যে সবাই সালাম দিবেন, পারবেন নি? আল্লাহ ইনশাআল্লাহ নাই। কারা কারা কে বাড়ির যে আজকে সালাম দিবেন? হাত তুলেন। সালাম দিবেন তো? বাড়ির যে সালাম দিয়েন বউরে, বাবিরে দিয়েন না, বউরে দিবেন। অনেকে আছে দেখা যায় অন্য মহিলারে সালাম দেয় ইচ্ছা কইরা, কিন্তু নিজের বউরে সালাম দেয় না। আজকে বাড়ির যে একটা সালাম দিবেন লম্বা করে, আসসালামু আলাইকুম, দেখবেন বউ কইব এই ভাগলা ওয়াজ করতে কেউ নেইছে। এটা এরকম দেখি না? তো স্ত্রীর সাথে আমরা এত বেশি ভালো না। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশার কাছে রসুল পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে কয়েকজন গেছেন, গিয়ে জিজ্ঞাসা করতেছেন রসুলের চরিত্র সম্পর্কে। কাইফা খুলুকুহু, ওগো আম্মা জান নবীর চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা বলেন, আফালা তাকরাউল কুরআন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? সুবহানাল্লাহ, জোরে বল। বলে হ্যাঁ পড়ছি তো। আম্মা জান আয়েশা বলেন, খুলুকুহুল কুরআন, 30 পারা কোরআনই হলো নবীর চরিত্র। না আরো আসলে কোন সুবহানাল্লাহ, মহিলারা হইনে লাইব, জোরে হলো সুবহানাল্লাহ। ওগো আম্মা জান একটা ঘটনা কোন, একটা ঘটনা কইয়া কোন যে রসুলের চরিত্রটা কেমন। আম্মা জান আয়েশা বলেন, তাহলে শুনো নবীর চরিত্র কেমন। একদিন আমিও রান্না করতেছি, উম্মাহাতুল মুমিনিন আরেকজন আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা না, উনিও রান্না করতেছেন। দুজনের প্রতিযোগিতা হইল রসুলের আগে খাওয়াইবেন। এবার বলুন তো দেখি, দুইজন কি আগে খাওয়ানো সম্ভব? না, সম্ভব নাকি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইয়া রুকুতে যায়, সবাই যায়নি? না, যায় না। কিন্তু সবাই কি একসাথে যায়? কিছু আছে ইচ্ছা করে লেট করে যায়। তো দুজন খাবার তৈরি করতেছেন, একটা প্রতিযোগিতা লাগাই দিয়েছেন রসুলের আগে খাওয়াইবেন। ঘটনাক্রমে আম্মা জান হাফসার খানাটা আগে হয়ে গেছে। সুবহানাল্লাহ বল না। আর আম্মা জান আয়েশার খানা সামান্য পরে। আল্লাহ নবী খাটের মধ্যে চৌকির মধ্যে বয়ে রয়েছেন, খানা খাইবেন। আর খানা আগে হয়ে গেছে হাফসা রাদিয়াল্লাহু তাআলার খানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলে, এখনই খানা হইল না। আম্মা জান হাফসা খানাটা তৈরি কইরা রুটি এবং গোস্ত নবীজির জন্য নিয়ে আসতেছেন। আম্মা জান আয়েশা উনি আবার রসুলের লাগিয়া মায়া একটু বেশি। সুবহানাল্লাহ বল না। উনি বলেন, আমার আগে খাওয়াইলে বা এটা আমি সহ্য করতাম না। উনি সুজা গিয়ে প্লেটের মধ্যে একটা ধাক্কা দিয়েছেন, প্লেট ভাঙ্গা 2 টুকরা হয়ে গেছে, গুস্ত গেছে একদিকে, রুটি গেছে। এই দৃশ্য রসুল দেখতেছেন। কোন তো দেখি আমরা দেশের কোন জামাইয়ের ঘরে যদি এই ঘটনা ঘটতো,
হয়তো লাডি লইয়া বউয়ের মাথা 2 টুকরা না গিয়া হয়তো তোরে 3 তালাক, তোর মারে 3টা, ভালে বাপরেও 3টা দেয়। হঠাৎ এখন ঠিক কিনা? কিন্তু রসুল কি আমরার মতো চরিত্র? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র তো আমাদের মতো চরিত্র ছিল না। রসুলের চরিত্র হলো খুলুকে আজিম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খাটের মধ্যে বসে নবীজি এই দৃশ্যটা দেখতেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছু বললেন না। ওইদিকে আম্মা জান আয়েশা যেহেতু নবীজির ভালোবাসায় কাজটা করছেন, কিন্তু কাজটা তো অতিরিক্ত হয়ে গেছে, তিনিও কাঁপতেছেন, বরাফের মতো সোজা হয়ে দাঁড়ায় রইছেন। না জানি এখন রসুল আমারে কি শাস্তি দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাছে আসলেন। আম্মা জান আয়েশা তো এখন কাঁপতেছেন, এখন না জানি আবার রসুল নিয়ে আমারে মারে। আরে এখন দেখা যায় জীবনের প্রথম রসুলের হাতে এখন মায়ের খেতে হবে। কিন্তু আল্লাহ নবী প্রথমেই আয়েশা একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাসি দিয়ে বলেন, আয়েশা ভয় করো না, চিন্তিত হয় না। আয়েশা এত ডরানোর কোনো প্রয়োজন নাই। আয়েশা গো, তোমার উপরে প্লেট জরিমানা লাগায় দিলাম। প্লেট যে বাংলা, প্লেটটা তোমার উপরে জরিমানা, এটাই হলো তোমার শাস্তি। সুবহানাল্লাহ জুড়ে কোন। আম্মা জান আয়েশা বলেন, এখন ভেবেছিলাম মনে হয় রসুল আমারে মারবেন, রসুল আমাকে বিভিন্নভাবে চক্রাঙ্গারি দিবেন, রসুল আমাকে বউ দেখাবেন, কিন্তু না, রসুল বলেন প্লেট জরিমানা লাগাইলাম, এটাই হলো শাস্তি। আম্মা জান আয়েশা বলেন, আলহামদুলিল্লাহ, আজকের মধ্যে বাচ্চা গেলাম গা। সুবহানাল্লাহ বলেন। আর আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা তরিত জমিনের মধ্যে বসে বসে তিনি কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, হাফসা কান্নার কি কারণ? ওগো নবীজি, প্লেট যে ভাঙ্গা 2 টুকরা হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ও হাফসা, প্লেট তো জরিমানা লাগাইলাম, তাহলে কান্না কেন? তোমার প্লেট তো তুমি হয়ে গেছো। সুবহানাল্লাহ জোরে বললা, তাহলে কেন কান্না? আম্মা জান হাফসা বলেন, ওগো নবীজি, কান্নার কারণ হলো, আমার উদ্দেশ্য হলো আপনাকে আগে খাওয়াবো। ওগো নবীজি, পারলাম না। আয়েশা তো আমার মনটা ভেঙ্গে খান খান করে দিল, খানা নষ্ট হয়ে গেল, আপনাকে আগে খাওয়াইতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান হাফসাকে খুশি করার জন্য, নবীজি যেই নবীর মর্যাদা আল্লাহর পরে, এমন নবী 2টা হাঁটু বিছায়া জমিনের মধ্যে বসে গেছেন। আর যেই খানাগুলো পরে গিয়েছিল, রাহমাতুল লিল আলামিন নিজ হাত দিয়ে ওই রুটি এবং গোশতগুলো নিজের মুখের মধ্যে দিচ্ছেন আর বলতেছেন, হাফসা কান্দো না, তোমার উদ্দেশ্য ছিল আমাকে আগে খাওয়ানো, আমি কি কলায় ভাতায় খাবো নাকি মাটি থেকে খাবো, এটা তো আমার ব্যাপার। ও হাফসা, তুমি আর কান্দো না। আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান হাফসা বলেন, কত চরিত্র দেখেছি, কিন্তু ওই দিনের চরিত্র দেখে রাহমাতুল লিল আলামিনের কাছে চিরজীবনের জন্য আমরা মনোমুগ্ধ হয়ে সারা জীবনের জন্য রসুলের জন্য খুশি হয়ে গেলাম। তাহলে বলুন তো দেখি, রসুলের চরিত্র আমাদের মতো নাকি অনেক ঊর্ধ্বে? রসুলের চরিত্রের সাথে কারো কোনো তুলনা? তাহলে চরিত্রের জন্য যদি কারো অনুসরণ করতে হয়, রসুলের মতো চরিত্র যেহেতু কারো নাই, সুতরাং আমাদের উচিত প্রত্যেকের রসুলেরই অনুসরণ করা। আপনাদের এখন দেখি না, কিন্তু আজকের আমার আপনার জীবনের মধ্যে নবীর অনুসরণ নাই। আজকে আমরা
যেমনি মন চায় আমরা জিন্দগি পরিচালিত করতেছি। আমার আপনার জীবনের মধ্যে নবীর অনুসরণ নাই, কিন্তু আকাবিরে দেওবন্দ সব সময় নবীর অনুসরণ করেছেন। যেখানেই দেখেছেন আকাবিরে দেওবন্দ, দেওবন্দি মসলকের আলেম ওলামা যারা নবীর অনুসরণ সব জায়গায় করেছেন। যেমন লক্ষ্য করে দেখেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত তানবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মুরিদের বাড়িতে যাচ্ছেন ওনার স্ত্রীকে নিয়ে দাওয়াতে। কোন জায়গায় গেছে? রজরখন্না কই গেছেন? দাওয়াতে গেছেন। রাস্তায় গিয়া একটা মাঠ পাইছেন। মাঠ পাইয়া বলেন, স্ত্রী চলো আমরা দুইজনে দৌড় দিয়ে একটু প্রতিযোগিতা করি। সুবহানাল্লাহ কল না, আরো জোরে খন সুবহানাল্লাহ। স্ত্রী চলো দুজনে প্রতিযোগিতা করি, দৌড়ের প্রতিযোগিতা। সুবহানাল্লাহ কোন। দুজন প্রতিযোগিতা করার জন্য সামনে একটা দাগ দিলেন, কে আগে যেতে পারে। দুজন দৌড় দিয়েছেন, আশরাফ আলী থানভী পিছনে পড়ে গেছেন, আর স্ত্রী সামনে আগে দাগে চলে গেছেন। তাহলে আজকের এই প্রতিযোগিতায় স্ত্রী জিতে গেছেন, স্বামী হেরে গেছেন। স্ত্রী মনে মনে খুশি, জামাইরে আড়াই লাইলাম। সুবহানাল্লাহ এখন না। প্রতিযোগিতা শেষ হওয়ার পরে দুজন গেলেন দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত খানা শেষ হওয়ার পরে দুজন আবার রাত্রেবেলা আসতেছেন, মাঠের সাথে সাক্ষাৎ হয়েছে। ডাক দিয়ে বলে, স্ত্রী চলো আবার দুজন প্রতিযোগিতা করি। এমনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রী ডেকে রেখে বলেন, স্বামী কেন প্রতিযোগিতা করব? আগের বার নাম নারে হারাই লইলাম, এখন কেন প্রতিযোগিতা করব? স্বামী আশরাফ আলী থানভী বলেন, চলো না আবার একটু দৌড় দেই, এখন তো দাওয়াত খাইয়েছি, শক্তি বাড়ছে। দুজন আমার প্রতিযোগিতা দৌড় দিলেন, সামনে দাগ। এবার স্বামী আগে গেলে চলে গেছেন, আর স্ত্রী পিছনে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। স্ত্রী মনে মনে ভাবেন, যেমনই হোক জামাই বই দুজন তো সমান সমান, তাহলে আজকে আর মন মালিন্য নাই, সমান সমান যেহেতু। কিন্তু সামনে গিয়ে তাকায় দেখেন পশ্চিম দিকে ছায়া ছায়া ওনার স্বামী আশরাফ আলী থানভী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। যেরকম স্বামী একবার প্রতিযোগিতায় আমি জিতে গেলাম, আরেকবার আপনি জিতে গেলেন, তাহলে স্বামী স্ত্রী দুজন সমান সমান হয়ে গেল। তাহলে আপনি কেন আজকে কান্দেন? কান্দার তো কোনো কারণ নাই। হাকিমুল উম্মত ডেকে ডেকে বলেন, স্ত্রী গো জাননি কেন আজকের প্রতিযোগিতা করলাম? আজকের প্রতিযোগিতা করার কথা না, কিন্তু আজকের প্রতিযোগিতা করার কারণ হলো আজকের প্রতিযোগিতা, আজকের রাত্রির প্রতিযোগিতা আল্লাহর নবী এবং আম্মা জান আয়েশার প্রতিযোগিতার সাথে মিলাইয়া নিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ও স্ত্রী, নবীজি আম্মা জান আয়েশার সাথে প্রতিযোগিতা করেছিলেন। নবীজি প্রথমে ইচ্ছা করে হেরে গিয়েছিলেন, আরেকবার নবীজি প্রতিযোগিতা করেছিলেন। আম্মা জান আয়েশা হেরে গিয়েছিলেন, রাসূল জিতে গেছিলেন। এমনি আশরাফ আলী থানভী বলেন, স্ত্রী গো কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমি যখন দাঁড়াবো, আমার যদি কোনো আমল নামা আল্লাহর দরবারে কবুল না হয়, আল্লাহ যদি বলেন ও থানভী কি আমল তুমি আমি আল্লাহর দরবারে নিয়ে এসেছো, এমনি আল্লাহর কাছে বলবো, আল্লাহ জানি আমি কোনো আমল কোনো আল্লাহ ভালো করে করতে পারি নাই, কোনো নেক আমল ভালোভাবে করতে পারি নাই, কিন্তু আমার একটা জীবনের রাত্রির মধ্যে এমন একটা রাত্রি আছে যেই রাত্রির সাথে
তোমার বন্ধুর রাত্রির মিল পাওয়া যায়। আল্লাহ আমার কোন আমল যদি কবুল না হয়, আম্মা জান আয়েশা এবং নবীর রাত্রির সাথে আমার রাত্রির যেই মিল পাওয়া যায়, আর এই রাত্রির উসিলায় নবীর আশিক হিসাবে গণ্য করে আমার নবীর সাথে জান্নাতে দিয়ে দাও। তাহলে চিন্তা করেন রাসূলের কেমন অনুসরণ ছিল আকাবির দেওবন্দের মধ্যে। আর আজকে কোথায় আমাদের মানুষে মানুষে মাধুর্যতা, কোথায় মানুষে মানুষের সম্পর্ক? আজকে রাসূলের সহজ সুন্নতটাই আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সালাম, যেরকম দেখি না। আজকে মানুষ একজন আরেকজনকে আমরা সালামই দিতে চাই না। আগে মুরব্বী দেখলে সালাম দিত যুবক বলো ভাই দূর থেকে, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেননি? চাচাও কইতো অমুকের হলেটা আকল কম হইল, হে সরল ভালো আছে, সালাম দে, যেরকম ঠিক কিনা। আর এখন সালাম না দিয়া মুরব্বীর কাছে মেজ খুঁজে বিড়ি খাইত, যেরকম দেখি না। কেমন অভদ্রতা! আর হেও মেজ খুঁজার কারণ আছে, হে বুঝা লাগছে চাচার টুটটা দি খালা তৈলে মনে হয় আমার দলের, যেরকম ঠিক কিনা। এই সমস্ত চরিত্র নিয়ে যদি আমরা লালন পালিত হয়, মুসলমান সমাজের বাচ্চাগুলোকে কখনো দিনদারি ইসলাম বোঝানো যাবে না। আমরা অনুসরণ করতে হবে, রাসূলের আদর্শের অনুসরণ আমাদের করতে হবে। আল্লাহ বলেন, হে নবী, যারা এই কথা বলে আমি আল্লাহকে পেতে চায় তাদেরকে জানায় দেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে। নবীর অনুসরণ করলে আল্লাহকে আপনি আর আমি পেয়ে যাব এবং মহান আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দিবেন।